আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? যাই হোক, আজকে আমি অ্যামিজার ওয়াজওয়ার কখন লিঙ্কিং ভার্ব হয় আবার কখন অক্সিলারি ভার্ব হয় সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ অ্যামিজার ওয়াজওয়ার একই সাথে এরা হতে পারে লিঙ্কিং ভার্ব, একই সাথে এরা হতে পারে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, অনেকে এটাকে হেল্পিং ভার্ব বলি। যাই হোক, যেভাবে বলে। আহ, শুরুতে একটা কথা বলতে চাই, সেটা হলো অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের পর যদি প্রিন্সিপাল ভার্ব না থাকে তাহলে অবশ্যই অ্যামিজার ওয়াজ ওয়ার হচ্ছে লিঙ্কিং ভার্ব, এবং অ্যামিজার ওয়াজ ওয়ারের পরে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে অবশ্যই সেই অ্যামিজার ওয়াজ ওয়ার হলো একটা প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ অ্যামিজার ওয়াজ ওয়ারের পরেই যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে অবশ্যই সেই অ্যামিজার ওয়াজ ওয়ার হবে একটা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, যেটাকে বলি, বা হেল্পিং ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। একটা উদাহরণ দিই, যেমন আমি ফুটবল খেলতেছি। আই এম প্লেয়িং ফুটবল। এখানে একটা জিনিস লক্ষণীয়, এম এর পরে প্লে আছে। সো প্লে হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব। তো এম এর পরে যখন এখানে প্লে আছে তখন এর এমটা এখানে আর লিঙ্কিং ভার্ব হবে না, তখন এমটা হলো অক্সিলারি ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা উদাহরণ দিই, আই এম মেকিং আ গার্ডেন। আমি একটি বাগান করতেছি। এখানে এম এর পরে হচ্ছে মেক। এম এর পরে যেহেতু মেক আছে, মেক হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব, সো এখানে এমটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। এখানে এম লিঙ্কিং ভার্ব নয়। আরেকটা উদাহরণ দিই, আই এম লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখতেছি। এখানে এম এর পরে হচ্ছে লার্ন আছে, অর্থাৎ লার্নের সাথে আইএনজি যোগ করে লার্নিং হয়েছে। এম এর পরে যেহেতু লার্ন আছে, লার্ন হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব, সো এখানে এমটা লিঙ্কিং ভার্ব নয়, এখানে এম হচ্ছে অক্সিলারি ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন।